অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করার 4 মাস পর এই পদক্ষেপ নিল সংস্থাটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক সংস্থা হেলথ পলিসি ওয়াচ। এতে বলা হয়েছে, WHO মহাপরিচালক ডক্টর তেদ্রাস আদানম গেব্রিয়েসাস এক সংক্ষিপ্ত ইমেলে কর্মীদের জানান, শুক্রবার থেকে ছুটিতে যাচ্ছেন পুতুল। তার স্থলাভিষিক্ত হবেন WHO সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বহম। 15 জুলাই নয়াদিল্লির অফিসে যোগ দিবেন তিনি। 2024 সালের জানুয়ারিতে WHO আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে শুরু থেকেই বিতর্কিত ছিল তার মনোনয়ন প্রক্রিয়া। অভিযোগ রয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে পদে বসানো হয় তাকে। এই অভিযোগের ভিত্তিতে 2025 সালের জানুয়ারিতে তদন্ত শুরু করে দুদক। দুদকের আনুষ্ঠানিক অভিযোগপত্র অনুযায়ী আঞ্চলিক পরিচালক হতে নিজের একাডেমিক রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দেন পুতুল। দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার একটি সম্মানী পদ দেখিয়ে যোগ্যতার প্রদর্শনের চেষ্টা করেছিলেন পুতুল। এছাড়া সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 বিলিয়ন সংগ্রহের অভিযোগ রয়েছে পুতুলের বিরুদ্ধে। এই অর্থ কিভাবে কোন খাতে খরচ হয়েছে তার বিস্তারিত তথ্য দেয়নি দুদক। দণ্ডবিধির 420 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারা অনুযায়ী ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পুতুলের বিরুদ্ধে দুটি মামলা করেছিল দুদক। এরপর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না তিনি।